ঢাকায় শুরু হলো ডেনিম শিল্পের সবচেয়ে বড় আন্তর্জাতিক আয়োজন বাংলাদেশ ডেনিম এক্সপো। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় 12 ও 13 মে এই 2 দিনব্যাপী আয়োজনে অংশ নিচ্ছে পাকিস্তান, ভারত, বাংলাদেশ, সুইজারল্যান্ড সহ 18টি দেশের বিভিন্ন কোম্পানি। ডেনিম শিল্পে টেকসই প্রযুক্তি, সর্বশেষ উদ্ভাবন এবং বৈচিত্র্যময় পণ্য তুলে ধরতে আয়োজিত এই এক্সপো এখন আন্তর্জাতিক পর্যায়ের এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। একই ছাদের নিচে মিলিত হচ্ছেন ক্রেতা, বিক্রেতা, ডিজাইনার, শিল্প বিশেষজ্ঞ এবং সাস্টেনেবিলিটি নিয়ে কাজ করা স্টেক হোল্ডাররা। এক্সপোতে ভবিষ্যৎমুখী ফ্যাশন ডিজাইন প্রদর্শন করা হচ্ছে। প্রদর্শনীর অংশ হিসেবে থাকছে শিক্ষামূলক কর্মশালা, প্রযুক্তি নির্ভর সেমিনার এবং 2টি বিশেষ প্যানেল আলোচনা। ডেনিম সেক্টরটা কিন্তু অনেক বিগ একটা সাইট বলা যেতে পারে। তো এটা যত দিন যাচ্ছে আপনার দিনকে দিন এটা নিত্য ধরনের আপডেট আপনার গার্মেন্টস তৈরি হচ্ছে, সেগুলোর মাধ্যমে এই মেলার মাধ্যমে সেগুলো আর কি বায়ারের কাছে বা কাস্টমারের কাছে তুলে ধরা হচ্ছে আর কি। আজ মেলার প্রথম দিন থাকায় ক্রেতা দর্শনার্থীর উপস্থিতি কিছুটা কম থাকলেও তা বাড়বে বলে আশা করছেন এখানে অংশগ্রহণকারীরা। যে কোনো সময়ই শুরুর সময় একটু কম থাকে, কারণ সবারই তো অফিস থাকে, অফিস ডেতে। তো ওনারা নর্মালি 12টা থেকে বা 1টা থেকে লাঞ্চের সময় থেকে এর পরবর্তীতে আসে, কারণ ক্রেতা যারা মার্চেন্ডাইজার থাকেন, যারা ডেভেলপার থাকে, ডিজাইনার থাকে, তো ওনারা নর্মালি পরবর্তীতে অফিসে গিয়েও আবার কাজ করতে হয়। তো এর ফাঁকে ফাঁকে আসে, আবার কেউ আজকে আসবে আবার কালকে আসবে, এরকম হয় আর কি। আগামীকাল অবশ্যই অনেক বেশি কাস্টমার আসবে ফ্যাক্টরি থেকে, এটাই আমাদের প্রত্যাশা। ডেনিম শিল্পের ভবিষ্যৎ গড়তে এবং বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণে এই আয়োজন দিচ্ছে নতুন দিগন্তের খোঁজ। ডেনিম বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আজ বিশ্ব ফ্যাশনে নিজের শক্ত অবস্থান তুলে ধরছে। এই ধরনের ফেয়ার বাংলাদেশে প্রয়োজন বলতে কি, এটা আরও আগে থেকেই প্রয়োজন ছিল। অলদো আজকে প্রায় 18টা ফেয়ার চলতেছে। সো আমাদের ডেনিমে যেহেতু আমরা ইন্টারন্যাশনাল ক্যাটাগরিতে অলরেডি চায়নার পরেই আমাদের অবস্থান। ইউরোপ মার্কেটে তো আমরা নাম্বার 1 ডেনিমে এক্সপোর্টে, দেন আমেরিকান মার্কেটেও আমরা অলমোস্ট নাম্বার 2। সো গ্লোবালি আমাদের যে প্রেজেন্স, এই প্রেজেন্সটাকে আসলে হাইলাইটেড করার জন্য এবং কান্ট্রিকে ব্র্যান্ডিং করার জন্য আমাদের এইরকম ইন্টারন্যাশনাল ক্যাটাগরির ফেয়ার সবসময় দরকার। শুধু বাংলাদেশেই না, গ্লোবালি আসলে দরকার। আমাদের আসলে নিজেদের ব্র্যান্ডিংটার জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট। টেকসই উদ্ভাবন এবং শিল্পের বৈচিত্র্যকে সামনে রেখে এই আয়োজন চলবে আগামীকাল সন্ধ্যা 7টা পর্যন্ত। মাহদি হাসান, কালেকণ্ঠ, ঢাকা।